ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাযিল করেছি, দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, পাঠিয়েছি। সুতরাং আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব আমার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে দুনিয়ায় নাজিল করেছেন, রাসূলের উপরে নাজিল করেছেন, মানুষদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। মুহতারাম উপস্থিতি আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অন্ধকারের পথে চলে গিয়েছিল যারা ইসলাম চিনত না, আল্লাহ চিনত না, রাসূল চিনত না, কুরআনুল কারীম চিনত না, রাসূলের আদর্শ তারা বুঝতো না, সেই যুগের ভিতরেও কিন্তু এই পবিত্র কুরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ইসলামের জন্য যুদ্ধ শুরু করে দিল। ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের প্রচার করার জন্য যুদ্ধ শুরু করে দিলাম। সেই যুদ্ধের ভিতরেও মুসলমানদের বিজয় হয়েছিল। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে 1450 বছর পূর্বে আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব নিয়েছে। আজকে যারা তোমরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আজকে যারা তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আজকে যারা তোমরা মসজিদের উপরে আক্রমণ করো, তোমাদেরকে কঠিন হুঁশিয়ার করে বলতে চাই রে মুসলমান ভাইরা আমার, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এটা বুদ্ধরাজ নয়, এটা বাংলাদেশ। বাংলার জমিনের ভিতরে যদি আজ থেকে কোন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, কোন মসজিদের উপরে ষড়যন্ত্র করা হয়, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আমি হিন্দুত্ব ভাইদেরকে বলতে চাই, ভাই তোমরা আমাদের নাগরিক ভাই, নাগরিক ভাই, তোমরা আমার দেশের ভিতরে যে কোনো ধরনের তোমরা সুবিধা ভোগ করতে পারো। তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো সমস্যা নাই। তোমরা বিচারপতি হও, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আমার একটাই, যদি আমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলো, আমার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, তোমরা যদি আমার ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করো, আমার মসজিদের উপরে আক্রমণ করো, আমার মুসলমান ভাইয়ের শরীর থেকে রক্ত বাহির করো, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলার জমিনে তোমাদের কোনো জায়গা হবে না।